ইট পাথরের শহর রাজধানী ঢাকা কার্যত এখন আন্দোলনের শহরে পরিণত হয়েছে। নানা দাবিতে কথায় কথায় চলছে রাজপথ অবরোধ। যেহেতু দাবির কোনো শেষ নেই, দাবি আদায়ের পন্থারও কোনো কমতি নেই, আর তার দায় চুকাচ্ছে নগরবাসী। পুরো ব্যাপারটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। দাবি আদায়ের মিছিলে যেন ক্লান্ত ঢাকার রাজপথ, যার তীর্থভূমি শাহবাগের গণ্ডি ছড়িয়ে পড়েছে নগর জুড়ে। যৌক্তিক অযৌক্তিক দাবি দেওয়ার পসরা নিয়ে যে যেখানে পারছে বসে পড়ছে। চরমভাবে ভেঙে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। মানুষকে জিম্মি করে পথঘাট বন্ধ করা হলেও তাতে থোড়াই কেয়ার আন্দোলনকারীদের। অটোরিকশা থেকে অটোপাস, আনসার থেকে পুলিশ, বিসিএস থেকে বিডিআর কিংবা 7 কলেজ পৃথকীকরণ থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়, যে যেভাবে পারছে দাবির পসরা নিয়ে বসছে রোজ। যেই অবস্থায় আছি, এক এক দিন এক এক রকম রূপ ধারণ করা হচ্ছে। ডেলি আমরা এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি, কিন্তু আজকে 3 দিন যাবত যে হাইটে আসতে হয়, যাইতে হয়। আসলে এটা ভালো লাগছে না, এই যে প্রত্যেকদিন যাওয়া আসার কষ্টটাই খুব খারাপ লাগছে। 7 কলেজের সমাধান শেষে নগর জীবন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের আবদার নিয়ে সরব তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এখন তাদের আন্দোলন স্থগিত হলেও আবারও তাদের মাঠে নামার শঙ্কা আছে। আগে রেলের রানিং স্টাফ আর ইবতেদায়ী শিক্ষকরা মোটামুটিভাবে আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাই চাকরিচ্যুত পুলিশ সদস্যরাও বসে থাকতে নারাজ। আওয়ামী লীগ আমলে হারানো চাকরি এখনই ফেরত চাইছেন তারা। এমনকি আহতরাও হাসপাতাল থেকে বেরিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করেন। রাষ্ট্রপক্ষ আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না এবং তারা কর্ণপাত করছে না। ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে ঝাড়া ক্ষমতা আসে, তাদের ভাষা তো এরকম হওয়ার কথা না। আমাদের লাশ পড়ে থাকবে, তবু আমরা থামাবো না, কারণ এটা আমাদের যৌক্তিক আন্দোলন। 16 বছর মুখ বুজে থাকা বঞ্চিতদের সব মিছিল যেন আছড়ে পড়ছে 6 মাসের ইউনূস সরকারের ওপর। বলা হচ্ছে এই 6 মাসে 136টি আন্দোলন মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন সরকার অতিষ্ঠ হয়ে উঠেছে। জনগণকে দুর্ভোগ করে, মানে রাস্তাঘাট ব্লক করে, এটা কিন্তু জনগণদের কিরকম একটা ইসের ভিতরে পড়ে, এটা তো আপনারা নিজেরা রিয়েলাইজ করেন। দাবি থাকতেই পারে, দাবি আদায়ের নানা পন্থাও আছে। তার জন্য জনগণকে জিম্মি করে দুর্গতি আর ভোগান্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। যারা আন্দোলন করছেন তারা কথা জানেন, কিন্তু এতে তাদের কিছু যায় আসে না, কারণ তাদের কার্যসিদ্ধি হলেই হলো। তাদেরকে বুদ্ধি দিচ্ছে আমার কাছে এটি। আমি যদি কড়া করে বলি, তুমি তো বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাও না, এই জন্য কলেজে ভর্তি হয়েছো, তুমি কেন বিশ্ববিদ্যালয়ের দাবি জানো? এটা তো হতে পারে না। সুতরাং আমাদের ছাত্র ভাইদের আমি অনুরোধ করতে চাই, তারা আমাদের সন্তানের মতো নাগরিক দুর্ভোগ সৃষ্টি না করে এই যে নতুন একটা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে, যে 7টি কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করা হবে, সেই দাবি তাদের মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।